পরবর্তী যে খবরের দিকে চোখ রাখবো, বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী যে সুবিধা ও সহযোগিতা পাচ্ছে আমি তা পাইনি। আমি বিরোধী দলনেতা থাকাকালীন দলের জেলা নেতৃত্বরা আমাকে কোনোদিন কোনো মিটিংয়ে ডাকতো না। জেলার নেতারা আমাকে বয়কট করত, জাতীয় নেতৃত্বের সহযোগিতাও পাইনি। জোটের পক্ষে সওয়াল করেও দলে অপমানিত হয়েছি। দলের নেতারা শুধু ভোটে জেতার রাজনীতি করে। ট্রাইব টিভিতে একান্ত সাক্ষাৎকারে দল নিয়ে বিস্ফোরক মন্তব্য অভিমানী কংগ্রেস নেতা আব্দুল মান্নানের। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে নিয়েও বিস্ফোরক আব্দুল মান্নান। পঞ্চায়েত ভোটে বামেদের সঙ্গে কংগ্রেসের জোট হওয়া নিয়েও আশঙ্কার কথা শোনালেন আব্দুল মান্নান। একটা 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 চর্চা আছে 2011 থেকে 21, প্রথম 5 বছর সূর্যবাবু, তারপরে তুমি, এখন শুভেন্দু। শুভেন্দু চোখে চোখ রেখে কথা বলছে, যদিও শুভেন্দু তোমাকে কিন্তু খুব রেসপেক্ট করত। তাহলে তোমরা বলতে পারোনি চোখে চোখ রেখে কথা? এই যে কথায় কথায় মামলা করছে, হ্যাঁ, সরকারকে তো কাঁদিয়ে ছাড়ছে কার্যত। শোনো, একটা জিনিস হচ্ছে, শুভেন্দু যে অ্যাডভান্টেজটা পেয়েছে সেই অ্যাডভান্টেজটা আমি পাইনি। কি অ্যাডভান্টেজ? তুমি একটা জিনিস, প্রথমত আমার এমএলএদের মধ্যে অর্ধেক সব চলে গেল। দ্বিতীয়ত হচ্ছে যে জোটটা করে আমরা এলাম, শুভেন্দু একার দলে 77টা সিট। ঠিক। শুভেন্দু দিল্লি একবারও এসে এদের কিন্তু প্রশংসা করেনি। দিল্লি সবসময় তাদের মদত দিয়ে গেছে শুভেন্দুকে। আমাদের কিন্তু দিল্লি কোনোদিন মদত দেয়নি। ওদের যতই নকল যুদ্ধ হোক বা যাই বলে আমরা করি, সমালোচনা করি, ওরা কিন্তু শুভেন্দু যেটা বলছে তার পার্টির প্রেসিডেন্ট সে বলছে আয়োজন করছে। আমাদের, আমি হয়ে গেলাম সবেধন নির্মাণ একটা লিডার অফ দি অপোজিশন, কোনো জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট আমাকে তার জেলায় ডাকবে না। অলিখিত একটা নিয়ম চালু হয়ে গেল। আমি যখন বললাম, তোমার দেখেছো যেখানে মুখ্যমন্ত্রী যাবে, মমতা ব্যানার্জি অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটি মিটিং করতে, আমি পরের দিন সেই জেলায় গিয়ে পাবলিক মিটিং করব। আমাকে একটা মিটিংয়ে ডাকলো না। কোনো একটা জেলা প্রেসিডেন্ট সে মিটিং ডেকেছে আমাকে, ডাকার পর সেখানে সে নিজেই আগের দিনে ক্যান্সেল করে দিচ্ছে। আমাকে তার দলের একটা এমএলএ, আমাদের দলের এমএলএ বলছে ও তো মিটিং করবে না, আমি জানি। আমার কাছে খবর এসেছে, আমি একটা অন্য সেফ ডেমোক্রেসি মিটিং ওখানে নিয়ে রেখেছি, ওই মিটিং যাবো নাহলে। ফলে আমি পার্টি থেকে সমর্থনটা পাইনি। আমাকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হলো যে তুমি এইসব, আমি গভর্নর হাউস যাবো অ্যাসেম্বলি থেকে বের করে যাওয়া যাবে না। সেই চিঠিটা আমি রাহুল গান্ধীকে দিলাম, আমাদের জসি ছিল তাদের, ওকে বললো যে না এইসব করে না। না, ও সিএলপি লিডার কেন করবে? আমি সিএলপি লিডার, আমি একটা প্রেস কনফারেন্স করবো, আমার পিসি সাহেব যেতে পারবো না। ফলে আমি যে অবস্থার মধ্যে চলেছি তার মধ্যে যেটুকু আইনের লড়াই পেরেছি করতে পেরেছি। পার্টিটা যদি সঙ্গে থাকতো তাহলে লড়াইটা অনেক করতাম। আমার উপর তো হামলা হলো, পেসমেকার বসাতে হলো, মরেই যেতাম। আমি যদি হসপিটালে যেতাম মরে যেতাম, হসপিটাল প্রাইভেট নার্সিংহোমে না গেলে। কিন্তু তো মুভমেন্ট হলো না। একটা লিডার অফ দি অপোজিশনকে অ্যাসেম্বলিতে ফেলে মারলো, একটা জল পর্যন্ত দেয়নি। সেদিন ওই জাহানার বলে মেয়েটা যদি আমাকে না নিয়ে যেত, বের করে নিয়ে বাইরে একটা জল পর্যন্ত দেয়নি, কিন্তু কেউ কোনো পার্টি করে না। ফলে আমি তো লড়বো কি? আমি একটা ওই পদ নিয়েই তো লড়বো না, আমাকে তো সাঙ্গপাঙ্গ নিয়ে লড়তে হবে। জেলায় গেলে সব জেলার নেতারা বয়কট করে, প্রেসিডেন্ট সব চাকরি চলে যাবে। আমি যাচ্ছি নৈহাটিতে, ওই জগদ্দলের দিকে গোলমাল হয়েছে লোকসভা ইলেকশনের পরে। জেলা প্রেসিডেন্টকে বলছি, বলছে হ্যাঁ পাঠিয়ে দেবো লোক। হ্যাঁ, তোমার লোক পাঠাতে হবে না, আমার লোক ওখানে আছে। চলে গেলাম আমরা। আমি আমফানে যাচ্ছি, কোনো যাচ্ছে না। খবর দিতাম, তারপর তার খবর দিইনি, কারণ যখন দেখলাম এটা একটা অলিখিত নিয়ম হয়ে গেছে, যার ফলে আর করি না। একটা ইগনোরিং অ্যাটিচিউড যখন হয়ে যায় তখন। এই কারণটা কি অধীরের তোমার প্রতি এই বিরূপ হওয়ার কারণ? তার কি বিরূপ হওয়ার কারণ কি আমি জানি না, আমি কোনো অন্যায় করিনি। সে যদি মনে করে থাকে, এই তো কদিন আগে গঙ্গাসাগর থেকে ভদ্র হলো, আমি গেলাম, প্রদীপদা গেল, কালটু অমিতাভ চাকুতি গেল, সন্তোষ পাঠক গেল, আমরা সব আগের দিনে গেলাম। সে জানে আমরা গেছি, তার যে সেক্রেটারি স্যার দেখলো, পিএইচির গেস্ট হাউসে আছি, আমরা আছি, সে জানে। কিন্তু একবার আমাদের ডাকা পড়তে মনে করেন। র্যালি হচ্ছে পিসি সার্ভিস থেকে বেথে, আমি র্যালিতে, আমি প্রদীপদা সব গেলাম। ওদিকে আগে চলে আসছে, র্যালি আগে স্টার্ট করে দিয়েছে। তা আমি মহলালের দিক থেকে যাচ্ছি, আমরা এসে গেছি। ও তো ডাকবে আমাদের, আমরা সিনিয়রটা ওদের কিছু পরীক্ষা নেই। আর রাম শ্যাম যদুমন্ত্রী যেমন আসতে আসছে, এবার ডাকলেন। ওখানে গিয়ে ধরুন একটা ম্যাটাডোরে দাঁড়িয়ে ওই বক্তৃতা দিল, বক্তৃতা দিয়ে শেষ। ট্রাক্টার র্যালি হচ্ছে, আমরা এলাম নিজেরা ট্রাক্টার নিয়ে সব গান্ধী স্ট্যাচুর কাছে। দেখি প্রদীপদাও দাঁড়িয়েছে, আমিও দাঁড়িয়েছি, এটা কাউ কিছু বলার নেই। তো এই অ্যাটিচিউডগুলো তো অপমানিত হওয়ার থেকে না যাওয়াই ভালো। তার থেকে আমার
নিজেরা যেখানে পাচ্ছি সেখানে যাই। এগুলো তো কিন্তু তাও কংগ্রেস ছাড়ার কথা কখনো ভাবনি। না, আমি তো কংগ্রেস এদের দেখেই করতে আসছি। অবশ্যই আমি তো কংগ্রেসটা দেখে কংগ্রেস করছি, আর কংগ্রেসটা কিছু পাওয়ার জন্য কংগ্রেস করতে আসিনি। কারণ আমার বংশে কেউ কোনোদিন এমএলএ হয়নি, পঞ্চায়েতের মেম্বারও হয়নি, যে আমি তারটা রিজার্ভ বজায় রাখতেছি। আমি কংগ্রেসটা করতে এসে বামপন্থী আন্দোলন যখন দুর্বার হচ্ছে ছাত্র আন্দোলন, তখন আমি কংগ্রেস করছি। আরামবাগে যেমন পপুলেশনকে হারাচ্ছে, ওই আর এক মান্নান ছিল, সেসব তারা যেন হারাচ্ছে, আমরা তার বিরুদ্ধে লড়াই করছি, কাঁদছি তখন হেরে যাওয়ার পরে। ফলে আমাদের তো কংগ্রেসটা দেখে কংগ্রেস করছি, কংগ্রেসটা কারোর জন্য তো করিনি। এরা আজ আছে চলে যাবে, সবাই অনেকেই চলে গেছিলো। আজকে দেখাও না তুমি, যারা এই কংগ্রেসের এতগুলো ভাঙন হয়েছে, বয়স্ক কজন ছিল, সবাই তো চলে গেছিলো। সেই জন্য আমার সব আফসোসও নেই, কিছু নেই। আর একটা জিনিস আমি ভাবি যে আমার না পাওয়ার যন্ত্রণা নেই, হতাশা নেই। কারণ হচ্ছে যখন এই 70 দশকের এই সন্ত্রাস দিনগুলোতে আমাদের সে অনেকেই রাজনীতি করছে, কিন্তু তারা বেঁচে নেই, আমরা বেঁচে আছি। এটাও একটা ভগবানের কৃপা, উপরওয়ালার কৃপা। কিন্তু আমরা তারপর এমএলএ হয়েছি, মন্ত্রী হয়ে অনেকের মন্ত্রী হয়েছে, অনেকের হয়েছে। আমরা সেই তুলনায় আমি, আমার সঙ্গে রাজনীতি করা অনেক ছেলে একটা কাউন্সিলর হতে পারেনি। তো হতাশা তো তাদের আসবে, আমার হতাশা আসবে কারণ আমি তো কিছু পেয়েছি, যাই জন্য আমার হতাশা নেই। আর আমি মনে করি কংগ্রেসটাই আমার কাছে একটা বিকল্প হতো। অনেকে তো আমাকে তো অনেকেই অফার করেছে, অনেক কিছু, মমতাও অনেক অফার করেছে। রাত্রিবেলা যেদিন 12 সালে আমি রাজ্যসভার টিকিট উইথড্র করতে বললাম আমাকে সব অ্যানেক্সার বিইটি যা সার্টিফিকেট দেওয়া সব হয়ে গেছে। যেদিন উইথড্র লাস্ট ডেট, সেদিন আমাকে 2 ঘন্টা আগে বলছে তোমাকে উইথড্র করতে হবে। আমি তো বলতে পারতাম এখন পুরুলিয়াতে আছি, কী করে যাবো। আমি না, সোনিয়া গান্ধী যখন কথা দিয়েছে দেবে, দলের ঐক্য, দলের সিদ্ধান্ত যখন হয়েছে জোটের স্বার্থে করতে হবে। আমাকে রাত্রিবেলা ফোন করে বলছে, আমি সেসব সাংবাদিকদের নাম বলবো না, রাত্রিবেলা ফোন করে বলছে যে সাহেব আমাকে তো দিদিমণি বলছেন, ঠিক আছে উইথড্র করে নিচে করেছেন, আপনি দল করুন, কালকে বিবেককে পদত্যাগ করে আপনাকে করে দেবেন। তার আগে বলতে অনেকবার বলেছেন, কী আছে নাই বা হলাম, আর এমএলএ হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য দল ছেড়ে দিয়ে চলে যাব? তাহলে আমার ইডিওলজি বলে কিছু নেই। আমি আজকে যে কথাটা পাবলিকের কাছে বলছি, কালকে সে কথা চেঞ্জ হয় না। এই জন্য এই যে জোট রাজনীতিটা, এটা তো আমি এতে খুব বিরূপ। যখন জোট কথা বলেছিলাম 14 সালে, আমি বলেছিলাম প্রথম সোনিয়া গান্ধী চিঠি লিখে যে আনন্দ করতে হবে, সেই চিঠিটা কয়েকজন সাংবাদিক জানতে পেরেছিল, পাবলিশ করে দিয়েছিল, সেই নিয়ে অনেক সমালোচনা হয়েছে। কিন্তু দেখা গেল লাস্টে যখন জোট হচ্ছে, কেউ তো বললো সিপিএমের সঙ্গে জোট, আমি ক্যান্ডিডেটই হব না। আবার সেই দেখলাম সূর্যবংশীকে জড়িয়ে ধরে বলছে আগামী দিনের মুখ্যমন্ত্রী। আমি কিন্তু হিপোক্রেসি করি না, জোট জোট জোটের পর লিডার হয়েছি, যতদূর পেয়েছি বিধানসভায় আমি জোটকে নিয়ে চলেছি। কখনো এটা বলছে আজ জোট আছে, আবার বলছে নেই। এই কিছুদিন আগে বালিগঞ্জে বাই ইলেকশনে আমি বললাম যে সিটটাতে ক্যান্ডিডেট না দিলেই ভালো হয়, কারণ আমরা বাবুল সুপ্রিয়কে হারাবো। বাবা, সব প্রদেশ কংগ্রেসের মুখপাত্র বলছে ঘাড় ধাক্কা দিয়ে আমাকে কংগ্রেস থেকে বের করে দিতে হবে। আব্দুল মান্নানকে ঘাড় ধাক্কা দিয়ে, তার বাবা বোধহয় জন্মায়নি যখন আমি এমএলএ হয়েছি, হ্যাঁ, সে বলছে ঘাড় ধাক্কা দিয়ে কংগ্রেস থেকে বের করে দিতে হবে। তো কী বলবো এর সঙ্গে? মানুষকে আমাদের বিশ্বাস করবে জোট এইসব করলে? তুমি এই 16 সাল থেকে তুমি ধরো কতবার জোট হয়েছে আর কতবার জোট ভেঙেছে, মানুষের কাছে বিশ্বাসযোগ্যতাটা। যৌথ আন্দোলনও তো হয়নি, করে না তো কেউ, শুধু আমরা সিটটা কী করে জিতবো। আর 2 নম্বরই কোথাও কখনো বিজেপিকে চুম খাবো, কখনো এই করবো, এইসব করে দিয়ে আন্ডারস্ট্যান্ড করে আমি নিজে আমি জিতি তাহলে হয়ে যাবো, এই রাজনীতিটা হয় না। এইটা হচ্ছে হিপোক্রেসি। যার ফলে অনেকেই এইসব, অনেকে আমাকে প্রশ্ন করে, আচ্ছা আপনারা যে জোট করবেন বলছেন কদিনের জন্য, আমি উত্তর দিতে পারি না। ধর এটা তো পাবলিকলি দেখলে বালিগঞ্জের সিটে কদিন আগে আমাকে বললো ঘাট ধাক্কা দেবে কংগ্রেস বের করে, তাহলে তুই আবার সাগরদিঘিতে জোট করতে গেলে কেন? সুবিধাবাদী জোট দেখতে আমাকে জিততে হবে, এই রাজনীতিগুলো ঠিক নয়। মানুষের কাছে যখন কমিটমেন্ট করবো, কমিটমেন্টটা রাখার চেষ্টা করব। আমি বিধানসভায় 5 বছরের জন্য একটা দিনের জন্য বিধানসভায় ঐক্য ভাঙিনি, যাই বাইরে হোক না কেন, বিধানসভায় কিন্তু জোটটা আমি রেখেছিলাম। বামপন্থীরা কি আন্তরিক এই জোটটার ব্যাপারে, রাদার দেন কংগ্রেসিরা? এখন বামপন্থীদের মধ্যেও একটা গ্রাসরুট লেভেলে একটা বিতৃষ্ণার ভাব এসে গেছে। বোথ পার্টি, কংগ্রেস এবং বামপন্থী দুজনের মধ্যে বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে আমরা, যার ফলে মিউনিসিপ্যালিটিতে তো কেউ প্রেসার করতে দেন না, জোটটা হলো না। এই পঞ্চায়েত যে যা বলছে সব আমার ওই মুখের কথায় জোট, কতটা জোট হবে আমার এখনো সন্দেহ আছে। যে যেখানে জোটটা করতে হলে পারস্পরিক বিশ্বাস করতে হবে, যদি বিশ্বাসটা যদি না, যৌথ আন্দোলন করতে একটা যৌথ আন্দোলন। চিটফান্ড নিয়ে আমি যখন মামলাটা করলাম, বিকাশবাবু এবং আমি, একটা কংগ্রেসের নেতা বলেছিল যে না এটা আন্দোলনটা আমাদের যেতে হবে, কেউ যায়নি, কোনো আন্দোলনে যায়নি।
যেহেতু আমি করেছি আমার ক্রেডিবিলিটি বেড়ে যাবে বলে না। সোনিয়া গান্ধীর পারমিশন নিয়ে আমি যৌথ চিটফান্ড সাফারার্সদের একটা কমিটি করেছিলাম, আর সেভ ডেমোক্রেসি, সোনিয়া গান্ধীর পারমিশন নিয়ে আমি করেছিলাম। সেইটা নিয়ে আমি আন্দোলন করতাম, যৌথ আন্দোলন। তখন দেখেছি অনেকগুলো শ্যামল চক্রবর্তী সাপোর্ট দিতেন, বিকাশ দা আমরা তো যেতাম। কিন্তু পার্টির, আমার পার্টি থেকে কোনো যৌথ আন্দোলন আছে না। তারপরেও কোনো যৌথ আন্দোলন কখনো একটা 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 সাথে হলো কোনো একটা স্পিকার, মানে নিজের আসনটাকে সুরক্ষিত রাখতে চাইলে সিপিএম, প্রয়োজনে বিজেপি, নিজেকে জিততে হবে, লোকসভায় যেতে হবে, যে লোকসভা বিধানসভা যেটা এখন দাঁড়ায়, সবাই ভাবছে আমার কি করে নিজেরটা থাকবে সেটি দেখবো। 2011 সালে তো আমি জোটের কথা বলেছিলাম, আমার তো টিকিট দিল না, তৎকালীন পিসিসি প্রেসিডেন্ট আমার নামটাই দেয়নি। কিন্তু আমি তো তার জন্য ভেঙে ভেঙে পড়ি না, আমি তো চলে যেতে পারতাম সিপিএমে, তৃণমূলে, এবং ওয়েলকাম করতাম আমাকে, কারণ আমার সাথে মমতার রিলেশন খুবই ভালো। আমি ক্যান্ডিডেট হয়নি, তারপর আমি কিন্তু জোটের পক্ষে প্রচার করেছি। কোথাও একটা জিনিস দেখাতে পারবো কোথাকার কে মুজাফফর, যে আমি কাউকে বিজেপির লোক ছিল, বিজেপি ক্লোজ ছিল, আমি জানি তো, আগে যুব কংগ্রেস করতো সব, সেসব হিস্ট্রি আমি এসব নিয়ে বলতে চাই না, কারণ ব্যক্তিগত ব্যাপারে। কিন্তু কথা হচ্ছে যে জোটটা হলো, আমি টিকিট পেলাম না, তার জন্য কিন্তু আমার কোনো দুঃখ রইল না। যেটা হয়ে প্রচার করো, আমার জেলাতে তৃণমূলেরই যারা যারা বলছে প্রচার করতে, সব প্রচার করেছি, যারা যারা বলেছে। যারা বলেনি তাদের যে অন্য অন্য জায়গাতেও গেছি প্রচার করতে। তো এইটি হচ্ছে, জোট করতে গেলে সেই মানসিকতা নিতে হবে যে আমি পেলাম তাহলেই আমি জোট করলাম। আমার কমিটমেন্ট টু মাই প্রিন্সিপাল, কমিটমেন্ট টু মাই ইডিওলজি, নট কমিটমেন্ট টু পাওয়ার। আমি আমার পাওয়ারের জন্য চলে যাবো, এটা ঠিক না। সাগর দিকে কি গেম চেঞ্জার হবে, কি মনে হচ্ছে? দেখো, এখনই বলার সময় আসেনি। সাগর দিকে একটা রাস্তা দেখাচ্ছে, টার্নিং পয়েন্ট হবে কিনা এখনই বলতে পারছি না, কারণ এর মধ্যে অনেক জল গড়াবে। পার্লামেন্ট কি হবে, তারপর পার্লামেন্টের পর বিধানসভা, তখন কি হবে, আবার বিজেপি তৃণমূলের নকল যুদ্ধ কতটা চলবে, সব তো নকল যুদ্ধ চলছে। হ্যাঁ, কতটা কী হবে, সব অনেক কিছু ঘটনার। তুমি একটা জিনিস দেখো না, আজ পর্যন্ত চিটফান্ড সাফারার কোনো বেনিফিট পেল? সুপ্রিম কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও আজ পর্যন্ত কোনো তদন্ত হয়েছে চিটফান্ড নিয়ে? হয়নি। কারণ কি, একটা গট আপ হয়ে গেছে, কোনো কিছু না। কিছুদিন হলো দেখা হলো সে আগেকার অফিসারটা ছিল, তারপর কিছু হলো না। এখন সবটাই তো আদালতের অর্ডারে সব কিছু হবে না, কিছু তো গভর্নমেন্ট কিন্তু এ করতে অ্যাসার্ট করতে হবে। এখন সেই সব যদি করে কতটুকু কী হবে না, তো মানুষের মধ্যে একটা পরিবর্তন চাইছে মানুষ। এখন সেটা টুয়ার্ডস বিজেপি না টুয়ার্ডস কংগ্রেস লেফট অ্যালায়েন্স। এই যে আইএসআইকে নিল না বা মানি না, আমি আবার আইএসআইকে ধরছো। এই যে আইএসএফকে ধরছো, এইটা মানুষ আমাদের এই দ্বিচারিতাগুলো পছন্দ করছে।